বাজারে গেলে তারাই প্রশ্ন করবে, দিদি আপনি এরকম কথা বলছেন আমাদের নিয়ে, তখন আমার এইগুলোর কৈফিয়ত আপনার দেওয়া লাগবে। যদি নাম না বলেন, আপনি নাম বলার পরে এই নামটা বললে যদি আপনারা আমাকে সাহায্য করেন, সাহায্য তো করবো, আপনাকে সাহায্য করেন, বাধাগ্রস্ত হব না। আর আপনারা লিগ্যাল সেবা যেটা সেটাই আপনি দেবেন, কারণ এই জায়গায় সবাই কিন্তু আসে না, কারণ আমাকে কিন্তু সাহায্য করতে কেউ আসবে না। অবশ্যই পাবেন। যদি আমি একটু আপনারা আসতে পারেন, আপনারা এখানে প্রভাবশালী কারা সেই নামটা আপনি বলেন, যে কারা নাম বললে তো প্রথমেই বলতে হবে ফয়সাল ভাই। আচ্ছা, তার পরিবারের সবাই, মানে হচ্ছে বয়াতির ছেলে ফয়সাল ভাই। নিয়ে যেটাই বলবেন কোনো সমস্যা। তারপর আছে পারভেজ। তার থ্রেট শুনলে মনে হয় কি সবকিছু আমি সে ডিরেক্ট আসে, এবং এখান থেকে এসে খারাপ ব্যবহার করার পরে বাজারে আমি যে গাড়িতে উঠতেছি সেখানেও সে আমাকে, কিন্তু সে সেটা করতে পারে? আপনি বলেন। আপনার কি উপর মহলে এইটা নিয়ে কিছু বলার মানে কোনো আগে বলার পরে আসলো ছাড়, আসার পরে তো তারা ফিজিক্যালি সামনে আসলো না। যদি আমি একটু ইন্টারভিউ করি, আপনি কি আগে পরে কমপ্লেইন করেছেন? মহেদ ভাই কি কখনো আসছে? মহেদ ভাই এক সময় আসছিল, তারপর সিভিল সার্জন স্যার আসলেন, সেদিন মহেদ ভাইকে ডাকা হলো। ডাকার পরে স্যার জিজ্ঞেস করলেন, তুমি কি এখানে সেবা নিতে আসছো? তা বললো না। তাহলে তুমি জানলে কি করে যে দেয় না সেবা? এরকম একটা কথা বলছে, এখান থেকে ওষুধ বিক্রি হয়, হিউজ পরিমাণ বিক্রি হয়, তার জন্য ওষুধ পায় না। তা আপনি আসার পর থেকে ওষুধ বিক্রি হয়? আমি আসার পর থেকে কোনো ওষুধ বিক্রি হয় না। তাহলে ওষুধের যে ঘাটতি, এটা হচ্ছে প্রভাবশালীরা নিয়ে যায় তার জন্য। হ্যাঁ, আর বরাদ্দটাও কমে যাচ্ছে। আমি আপনাদের বরাদ্দটাও দেখাতে পারবো, কারণ এই যে আজকে কয় মাস, আগস্ট, আমি মার্চ এপ্রিল মাসের 4 তারিখে ওষুধ পাইছি। সেই ওষুধটা এত অল্প পরিমাণ, আপনারা যদি আমি দেখাই, আপনি আমার একটু বলে দিয়ে যেতে পারবেন যে বরাদ্দ তো কম কেন? আপনারা কম দেন তাই নাকি ডিমান্ড নিয়ে নেচ্ছে? আমি 20,000 40,000 দিয়ে দিচ্ছি, কিন্তু আমার কাছে আসতেছে 1,000। এটা তো ডে বাই ডে তো আপনার ডিমান্ড বাড়তেছে, তো আপনার ডিমান্ড বাড়াইতেন না? ডিমান্ড তো ডে বাই ডে বাড়বে, আমরা তো বাড়াই দিলে ওই ডিমান্ড অনুযায়ী আপনি ওষুধ দেয় না, তাই তো? তারপর শেষমেশ যেটা আসতেছে সেটা প্রভাবশালী নিয়ে যাচ্ছে। আপনার এভারেজ আমার সাথে 70% বলা চলে নিয়ে যাচ্ছে তারা। এখন তো আর পাচ্ছে না, এখন প্রভাবশালীরা আমার সাথে এসে পারছে না, বিধায় তারা খুব বন্ধ হয়েছে। এটা এই যে রিসেন্ট আমি হচ্ছে 23 সাল থেকে একা এখানেই, বলতে গেলে আমি 23 সাল থেকে এখানের কিছু নিয়ম চেঞ্জ করছি। যেরকম হচ্ছে কি, ভয় সে আমার দেবে, আমি তার ওষুধ দেবো। সে আমার ভয় দেবে, আমি ভয় পেতে রাজি না, আমি ওষুধও দেবো না। সে ভয়ও দেবে, ভালো ওষুধটাও খাবে। কেন? তার চেয়ে আমি এই পাশের একটা গরিব যে আছে তারা দিদি, গরিবদেরই অধিকার, হজে যাচ্ছে, সে বিশাল একটা ইনভেন্ট করে নিয়ে আসছে, 4 পাতা অমিপ্রাজল, 5 পাতা মেট্রোনিডাজল, সে নিজের মতো করে নিয়ে আমার টেবিলে দিয়ে দিচ্ছে। এটা দেখে দিতে হবে। এইভাবে দেওয়ার কোনো নিয়ম তো আপনাদের নাই। এটা নিয়ম কোনদিন পারবে? সেটাই তো। তাহলে তখন কি বলেছিলেন? আমি বললাম যে চাচা আমি আর একটাও দিতে পারবো না, আপনি আসছেন। উনি কি কোনো বাজে ব্যবহার করেছিল নাকি আপনার? বলে যে আগে মুরব্বীরা ছিল, তারা আমাদের সম্মান করেছে, কিন্তু এখন ইয়াং জেনারেশন আসছে, তো বড় চেয়ারে বসছে, এই কারণে আমরা এটা বলে চলে গেছি। হ্যাঁ, এটা বলে চলে। এরকমই ফয়সাল ভাই মেয়েরা দিয়ে একটা লিস্ট পাঠা দিল, আমি সেই ওষুধটা দেইনি, এবং আমি এই জিনিসটাকে খুব মানে সিরিয়াসলি নিচ্ছি। নিয়ে আমি দেখলাম যে মাহফুজ ভাইকে একটু না দেখালে হবে না, যেহেতু সে একটা মানে মাতুব্বরটা মানুষ। আমি মাহফুজ ভাই বললাম যে দেখেন আপনার ফয়সাল হ্যাঁ সব সময় সেই ঘটনাটাই বলি। তিশা নিয়ে আসছে, আমি বললাম যে মাহফুজ ভাই সকাল বেলায় অফিস খুললাম, আর এই ফয়সাল ভাইয়ের এই যে ইন্ডেন্ট, এটা তো আমি ফিল আপ করতে পারবো না, এ কোন ধরনের ব্যবহার, আপনি ওনার সাথে কথা বলবেন। তারপরে সেই এটা ফেরত দিয়ে তিশাকে যেটুকু দেওয়ার আমি দিয়ে দিয়েছি। ফয়সাল ভাই আমাকে স্কুলের সামনে থেকে বলে, দিদি আপনি এরকম একটা কাজ করলেন। আমি বললাম যে আপনার কি কিনে খাওয়ার সামর্থ্য নাই ভাই?